আমার হাসবেন্ড ফোন করে বলল সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না কইরো। সুমন ভাই তার অফিসের কলিগ, 2-3 বার দেখা হয়েছে ওনার সাথে। সেই ঘটনা পরে বলি। কথা মতো রান্না করে রাখলাম। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি ভুনা, লাউ শাক আর ডাল। আমার হাসবেন্ড বাসায় আসলো ওনাকে সাথে নিয়ে, রাতে একসাথেই খেলো। খাওয়ার সময় সে তো আমার রান্নার প্রশংসা করে পারছে না, না যে আমার হাতে চুমু খেয়ে নিবে। তো আমি খাবারের মাঝে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলাম। সে বলল একটু বাপের বাড়ি গেছে। খাওয়া শেষে সে চলে গেল। আমার হাজবেন্ড রাতে শুয়ে আমাকে বলল, সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝছো। আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট। ও বলল, আর বইলো না, বউটা ভালো পড়ে নাই, রান্না বান্না ভালো পারে না, অত কাজেরও না, এটা ওটা খালি ভুলই করে। তাই ভাই এবার বাপের বাড়ি রেখে আসছে, বলে দিছে যেন কাজ শিখে বাসায় ফিরে। আমি বললাম, তো কাজ পারে না রান্না পারে না সেটা তো সুমন ভাই তাকে শিখিয়ে নিলেই পারে। এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি ফেলে আসা কি কোনো সমাধান নাকি? আমার হাজবেন্ড বলল এইটাই সমাধান। 7 দিন বাপের বাড়ি থাকলেই হুঁশ আসবে। এরপর ফিরলে দেখবা সব যত্ন করে করতেছে। থাক বাদ দাও এসব কথা, আমার মাথা হাতায় দাও, আমার ঘুম আসছে। আমি ওর মাথা হাতাতে হাতাতে চিন্তা করলাম একদিনের কথা। সেদিন এই সুমন ভাই একটা অফিস প্রোগ্রামে তার ওয়াইফকে সবার সামনেই অপমানমূলক কথা বলেছিল। যেমন ধরেন, তোমারে নিয়ে বাইর হইতেই আমার লজ্জা লাগে, কি জামা পরছো, ওই ভাবিরে দেখো, ওনার কাছে শিখো। আবার অমুক ভাবিকে দেখিয়ে বলছিল, ভাবি আপনার হাতের মাগুর মাছ খাইছি সেদিন, অনেক ভালো লাগছে, একটু কাজটা শিখায়েন আমার বউকে, সারাদিন খালি ঘরে শুয়ে বসে থাকে। আমার কাছে কথাগুলো একদম ভালো লাগে নাই। আজ যদি আগে থেকে জানতাম উনি বউ বিদায় করে এখানে খেতে আসছে, তাহলে ঘটনা অন্যরকম হতো। যাই হোক, পরের দিন আমার বর ফোন করে বলল সুমন ভাই আজকেও খাবে। আমি ফোনের এপাশ থেকে একটা পৈশাচিক হাসি দিয়ে বললাম আচ্ছা। সেদিন রান্না করেছিলাম একেবারে জাতা, আর সেটা ইচ্ছে করেই করছিলাম। টেবিলে বসে খাওয়ার সময় আমার হাজবেন্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলল না। আর সুমন ভাই একটু কাচমচো করে খেয়ে উঠলো। আমি বললাম, সুমন ভাই খাবার ভালো হয়নি? সে বলল, না ভাবি ভালো হয়েছে। আজকে ক্ষুধা কম তো, আসার সময় বন রুটি খাইছি এই জন্য। উনি যাওয়ার পর আমার বর কিছু বলার আগে আমি বললাম, আজকে শরীরটা খুব খারাপ, টেবিলের সব খাবার গুছিয়ে তুমি ঘুমায় পড়ো। আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার ফোন করে বলল, সুমন ভাই আজকে রাতে আসতে চাইছিল না। আমি জোর করেই বললাম যে চলেন ভাই আমার সাথে। কই আর খাবেন, বেচারার এমনি গ্যাসের সমস্যা, গ্যাসের রোগী, বাহিরের খাবার খেলেই অসুস্থ হয়ে যায়। আবার বাসায় গিয়ে ঘর গোছায় ধোয়া মোছা করে এর মধ্যে নিজে রান্না করে খাওয়াটা না অনেক কষ্ট বলো। তোমার শরীর আজকে যদি ভালো থাকে তাহলে ওনাকে সাথে নিয়ে আসবো। আমি আবার সেই মুচকি পৈশাচিক হাসিটা দিয়ে বললাম, কেন আনবা না, লোকটার জন্য মায়াই লাগছে, নিয়ে এসো কেমন। ফোনটা রেখে কাঁচা মেরে রান্নাঘরে গেলাম। পোলাও রাঁধলাম, রোস্ট রান্না করলাম, আরো গরুর মাংস রান্না করলাম, সাথে কিন্তু চিংড়ি মাছও ভুনা করেছি। রাতে ওরা আসলো। পরে আমার হাজবেন্ড আমার দিকে বড় বড় করে তাকায় বলতেছে, বাসায় কি কিছু পুড়ে গেছে? আমি তাকে এ ব্যাপারে কোনো উত্তরই দিলাম না। তুমি একটু পরে খাও, শেষ কয়দিন তো আমার সাথে খাওই না। জামাই ভাবলো আমি একটু রোমান্টিক মোডে আছি। সে তো লুতুপুতু হয়ে বলল, আচ্ছা আমরা পরেই খাই, আপনি খেয়ে নেন সুমন ভাই। এই বলে সে সুমন ভাইকে টেবিলে খেতে বসালো। আমি সব কিছু বেড়ে দিলাম, কিন্তু লোকটা না আজকেও খেতে পারছে না। আর আমি জোর করে খাবার উঠিয়ে দিচ্ছি। সে হাত দিয়ে যত মানা করছে আমি ততই জোর করছি। এরপর লোকটা খুব কষ্টে খেয়ে উঠল। আর যাওয়ার সময় আমার বরকে বলল, কাল আমি অফিসে আসবো না, বসকে বলে দিও তোমার ভাবিকে আনতে যাব। আমার বর শুধু আচ্ছাই বলল। কিন্তু সে যাওয়ার পর আমাকে বলল, সুমন ভাইয়ের হঠাৎ কি হইল? উনি তো 3 দিন আগেও বলল এই বইয়ের সাথে আর সংসার করবে না, আজকে লোকটার যে কি হইল। আমি শুধু একটু হাসলাম আর ওই খাবার সরিয়ে আলাদা করে রান্না করে খাবার নিয়ে ওর সাথে খেতে বসলাম। খেতে খেতে ভাবছিলাম, আমি যদি প্রতিদিন ওই লোকটাকে ভালো মন্দ খাওয়াতাম, সে তার স্ত্রীকে কাল আনতে যেত না, বরং এ নিয়ে মহিলাকে আরো বেশি বেশি করে খোঁটা দিত। জানো, অমুকের বউয়ের হাতের খাবার কত ভালো, অমুক ভাইয়ের বউ কত সুন্দর রান্না করে, তমুক ভাইয়ের বউ কত সুন্দর সাজায় গুছায় রান্না করে, তোমার আর আশা লাগবে না। আর আসলেও উনার কাছ থেকে রান্নাটা শিখে তারপরে আসো। এই কথাটা শুনলে মহিলাটার নিশ্চয়ই কত কষ্ট লাগতো। 2 দিন খারাপ খাবার খাইয়ে বেটাকে বোঝাতে চাইছিলাম যে পরের ঘরের খারাপ খাবার খেয়েও তুমি কিন্তু অপমান করতে পারোনি। অথচ আমি যদি তোমার বউ হইতাম, তুমি ভরা মজলিসে আমাকে অপমান করতে ভুলতে না। এ থেকেও যদি সে শিক্ষা পায়।
যে কিভাবে স্ত্রীকে সম্মান করতে হয়, কিভাবে সবার সামনে স্ত্রীকে গুরুত্ব দিতে হয় তার মর্ম বুঝে, আর দুইজন দুইজনের ভুল শুধরে নেয়। বেশিরভাগ মানুষই তো সম্পর্কে ভাঙ্গন ধরানোতে বেশি সাহায্য করে। আমি না হয় একটু ব্যতিক্রমী হলাম। আর এই গল্পটা আমি ফেসবুকের একটা নিউজ ফিড থেকে নিয়েছি। গল্পে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কিন্তু কোনো মিল নাই। এই গল্পটা থেকে আমরা একটা জিনিসই শিখতে পারলাম, কথায় কথায় ঘরের বউয়ের ভুল না ধরে মাঝে মাঝে একটু প্রশংসাও করবেন। দেখবেন সে সেই ভুলগুলোকেই খুব সুন্দরভাবে শুধরে নেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।